ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, সবাইকে জানাই অগ্রিম শুভ দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা। আজকের ইংরেজি গ্রামার ক্লাসের বেসিক পাঠে সকলকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আজকে যে ক্লাস তুলে ধরা হচ্ছে তা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এর আগে ক্লাসে নাউনের যে ভাগগুলো দেখানো হয়েছিল এবং দুটো পার্ট নিয়ে আলোচনা করা হয়েছিল, প্রপার নাউন, কমন নাউন। আজকে 3 নম্বর পার্ট ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা হবে। অতএব সকলেই চলো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, ভালো লাগবে। বলছে ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা কোনো বস্তুর উপাদান বা পদার্থকে বোঝায় তখন তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। হচ্ছে যে নাউন দ্বারা কোনো বস্তুর উপাদান বা পদার্থকে বোঝাবে তখন সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। আর আমরা জানি প্রিয় স্টুডেন্টস যে ম্যাটেরিয়াল মানে হচ্ছে কি পদার্থ। বুঝছে? যেমন দেখো ওয়াটার, ওয়েল, গোল্ড, সুগার এটসেট্রা, এরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বলছে গণনা অনুসারে আবার ম্যাটেরিয়াল নাউন আবার দুই প্রকার, না কাউন্টিং অনুসারে ম্যাটেরিয়াল নাউনকে আবার দুভাগে ভাগ করছে। কি কি? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। বুঝতেই পারছো, কাউন্টেবল মানে যে সমস্ত নাউন বা পদার্থ আমরা গণনা করতে পারি, গুনতে পারি, তাহলে যে কাউন্টেবল। আর আনকাউন্টেবল মানে বুঝতে পারছো যাতে আমরা গুনতে পারি না। তো দেখো না কি বলছে, যে কাউন্টেবল নাউন যেসব ম্যাটেরিয়াল বা পদার্থকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, আয়রন, বুক, চেয়ার এটসেট্রা। পেনকে গোনা যায় 1 2 3 করে, বুক গোনা যায়, চেয়ার গোনা যায়, আয়রন মানে লোহা গোনা যায়। এই যে আমি চক দিয়ে লিখছি, এই চক হচ্ছে ম্যাটেরিয়াল কাউন্টেবল নাউন, চকে গোনা যায়, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। যে আনকাউন্টেবল নাউন বলছে যেসব ম্যাটেরিয়াল বা পদার্থ গণনা করা যায় না, অর্থাৎ যাতে আমরা কাউন্টিং করতে পারি না, তাকে বলে আনকাউন্টেবল নাউন। যেমন মিল্ক, ওয়াটার, ওয়েল, রাইস, হেয়ার এটসেট্রা। মিল্ক, ডিয়ার স্টুডেন্টস, আমরা মিল্ক গুনতে পারি না, রাইস গোনা যায় না, ওয়াটার গোনা যায় না, ওয়েল গোনা যায় না 1 2 3 করে, অর্থাৎ এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।